ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ চলছে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, তারুণ্যের সমাবেশ কোন পর্যায়ে আছে, কে বক্তব্য দিচ্ছেন? আমি বাকিদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করব। বৃষ্টি হয়েছে, পিয়ার সৈনিক বেগম খালেদা পিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিকরা হাজার হাজার নেতাকর্মী এখনো এই সেন্ট্রাল মাঠে উপস্থিত রয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে বগুড়ায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হয়েছে। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা থেকে হাজির হয়েছে এই আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল চার বিভাগীয় শহরে এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করেছে। যে নতুন যে 4 কোটি ভোটার রয়েছে, তারা এই নতুন 4 কোটি ভোটারকে আগামী নির্বাচনে বিএনপির দিকে তারা টানতে চান এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার চাপে রাখতে চান। সামনে রেখে এই কর্মসূচি অপেক্ষায় আছে। উপেক্ষা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল খান এখানে বক্তব্য রাখবেন। এছাড়া দলের জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত যুবদলের। জানছিলাম তারুণ্যের সমাবেশের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।